দর্শক, বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারে যে আক্রমণ, আগুন, ভাঙচুর, হামলা, এই ঘটনাগুলো বিশ্ব দরবারে চলে গেছে। বিশ্বের প্রায় সমস্ত গণমাধ্যমে খবর এসেছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়াও আসছে। জাতিসংঘ থেকে প্রতিক্রিয়া এসেছে, এবার ইইউ দেশগুলোর পক্ষ থেকে আসলো প্রতিক্রিয়া। ইইউ রাষ্ট্রদূত প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে সফর করলেন, সেখানে পরিদর্শন করলেন ঘটনাস্থল এবং তিনি তীব্র মন্তব্য প্রকাশ করলেন। তীব্র মন্তব্যে তিনি কি বললেন, কি হচ্ছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা মোকদ্দমার খবর আমরা জানি না। প্রথম আলো এখন পর্যন্ত কিংবা ডেইলি স্টারও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আজকে বিএনপি সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় অনুষ্ঠান করেছে রাজধানীর একটা অভিজাত রেস্টুরেন্টে। সেখানে প্রথম আলোর সম্পাদককে অনেক কথা বলতে শুনেছি আমরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু পেলাম মবক্রেসি, এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু মবক্রেসি যখন তারা পাচ্ছেন, তখন বিএনপি মব ঠেকাতে কতটা সোচ্চার হতে পারছে কিংবা হচ্ছে, সেই প্রশ্নও সামনে আসছে। কি বললেন ইউএই রাষ্ট্রদূত, তার কথাগুলো বিশ্লেষণ করে এবং সালাউদ্দিন আহমেদ এবং মতিউর রহমানের বক্তব্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব প্রথম আলো ডেইলি স্টারে হামলা ব্যাপারে কি হতে যাচ্ছে সামনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইইউ রাষ্ট্রদূতের কথা। প্রথম আলো ডেইলি স্টার ভবন পরিদর্শন করেছেন আজকে। এর আগে প্রথম আলোতে যেদিন হামলা হয়, সেই হামলা সংগঠিত হওয়ার আগে যখন শাহবাগ থেকে মিছিল রওনা দেয়, তখনই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ থেকে সরকারের সমস্ত বাহিনীকে এবং সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সরকার কিংবা সরকারের কোনো বাহিনী সেগুলো ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ থেকে। ইইউ রাষ্ট্রদূত আজকে সেখানে পরিদর্শন করে সে যেটা বললেন, জাগো নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ইইউ রাষ্ট্রদূত, প্রথম আলো ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত। গণতন্ত্রের জন্য এটা ভয়াবহ, এটা বলছেন তিনি। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপরে সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভয়াবহ মুহূর্ত। তিনি আজকে এই পরিদর্শন করেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে সংগঠিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেন। ভবনের সামনে অবস্থান করে তিনি হামলা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ঘটনার সার্বিক দিক নিয়ে কথা বলেন। পরিদর্শনকালে মাইকেল মিলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা সম্পর্কেও খোঁজ খবর নেন। রাষ্ট্রদূত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর প্রথম আলোর সব সাংবাদিকের প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মত প্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এ ধরনের ঘটনা আর কখনোই ঘটবে না। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি ভয়াবহ মুহূর্ত। সাংবাদিকদের উদ্দেশ্যে মাইকেল মিলার বলেন, এই সময়ে আপনাদের দৃঢ় থাকতে হবে, আবার নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য সংবাদ প্রকাশ এবং পরিবেশন অব্যাহত রাখতে হবে। এই কথা তিনি যখন বলছেন, তখন আজকে আমরা দেখেছি যে একটি মত বিনিময় সভা করেছে বিএনপি সাংবাদিকদের সঙ্গে। সেখানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বেশ দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি আওয়ামী লীগ আমলের প্রচণ্ড সমালোচনা করেছেন। আওয়ামী লীগ আমলে তার পত্রিকা এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, গণভবনে ঢুকতে দেয়া হয়নি, নানা ধরনের ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। কিন্তু
মতিউর রহমান এটা বললেন না যে আওয়ামী লীগের আমলে প্রথম আলোতে কখনো হামলা হয়নি, ডেইলি স্টারে কখনো হামলা হয়নি, যেটা এই সরকারের আমলে হলো, যেটা মানে তাদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণ আওয়ামী লীগের সময় শেখ হাসিনা সংসদে সরাসরি দাঁড়িয়ে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা যেমন সত্য, তেমনি হামলার ঘটনা ঘটেনি এটাও সত্য। এখন যখন হামলার ঘটনা ঘটছে তখন তিনি কোনটাকে বড় করে দেখছেন? আওয়ামী লীগের আমলের নিপীড়ন, নিষ্পেষণ, এক ধরনের গণভবনে নিষিদ্ধ করে রাখা সিলেক্টেড সাংবাদিকদের শেখ হাসিনা ডাকতেন, সেরকম কথা বলেছেন তিনি, যেগুলো একেবারেই সত্য কথা। কিন্তু সেই ব্যাপারগুলো বড়, নাকি যখন প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হলো, পুরো দুটো ভবন পুড়িয়ে কয়লা করে দেয়া হলো, সেই ব্যাপারটা কে তিনি গুরুত্ব দেবেন? ব্যাপারগুলো খুব একটা ফয়সালার দিকে গেল না। যখন তার কথাগুলো ফয়সালার দিকে গেল না, আমরা দেখেছি যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ডেইলি স্টারে কলাম লিখেছিলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে। যখন আলোচনা উঠল যে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বিরক্ত, পদত্যাগ করবেন, এরকম আলোচনা যখন উঠল, তখন মাহফুজ আনাম কিন্তু তার পত্রিকায় একটা কলাম লিখেছিলেন যে আপনি পদত্যাগ করবেন না, আপনি থেকে যান প্লিজ। তার কলামের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন, তিনি বলতে চেয়েছেন যে প্লিজ ডোন্ট রিজাইন অ্যান্ড অ্যাপিল টু প্রফেসর ইউনুস। যে প্রধান উপদেষ্টাকে তিনি বললেন যে আপনি প্লিজ পদত্যাগ করবেন না, আপনি থেকে যান, আপনাকে দেশের প্রয়োজন, সেই প্রধান উপদেষ্টা দায়িত্ব থাকাকালীন সময়ে প্রথম আলো ডেইলি স্টার যখন অভিযোগ করছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও তারা পাননি, তারা কেউই ঠেকাতে আসেননি। প্রথম আলো তার একটা ভিডিও প্রতিবেদনে প্রকাশ করেছে যে রাত 2:30টার দিকে তাদের ভবনে এসে মানে সেটার আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী, অথচ আক্রমণের ঘটনা ঘটেছে 12টার দিকে, 2.5 ঘন্টা পরে আসে। এই ব্যাপারেও যখন বলছে তখন কোনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা একটা বড় প্রশ্ন বটে। সেই প্রশ্নের পাশাপাশি তিনি যখন এই ধরনের কথা বলছেন, তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বরং একটু কঠোর কথা বলছেন। তিনি একদিকে যেমন বলছেন চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি, তেমনি তাকে নিয়ে পত্রিকা আর একটা শিরোনাম করেছে আজকের পত্রিকা, সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি। ভয়াবহ কথা। পত্রিকা অফিসে হামলার নাকি গোয়েন্দা তথ্য ছিল যে হামলা হতে পারে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, সেই অভিযোগ করছেন সালাউদ্দিন আহমেদ। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপিকেও আজকে সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছেন যে সাংবাদিকদের সবাইকে ডেকে এই মত বিনিময় সভা করেছে। এই ব্যাপারগুলো হয়েছে আজকে, কিন্তু সার্বিক যে বিষয়গুলো, ইউ রাষ্ট্রদূত যেটা বললেন, স্বাধীন মত প্রকাশে গণমাধ্যমের উপরে যে হামলা করা হয়েছে, এটা স্বাধীন মত প্রকাশে এবং গণতন্ত্রের উপরে এটা হামলা। এই ব্যাপারটা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে এবং যত দ্রুত এটার ব্যাপারে একটা ফয়সালা করতে পারবে যে ভাঙাভাঙি, হিংসা, বিদ্বেষ, ঘৃণার চাষ দিয়ে আসলে দেশ গড়া যাবে না। যেটা ওসমান হাদিও বলেছিলেন যে আপনার আইডিওলজি ভিন্ন হতে পারে, প্রথম আলোর আইডিওলজি ভিন্ন হতে পারে, কিন্তু আপনি প্রথম আলোকে আক্রমণ করে তো কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রথম আলোকে যদি আপনি টক্কর দিতে চান, তাহলে আরেকটা প্রথম আলো আপনাকে তৈরি করতে হবে, যেটা প্রথম আলোর চাইতেও বড় প্রথম আলো হবে। সেটা তৈরি করে আপনার আইডিওলজি দিয়ে প্রথম আলোর সঙ্গে আপনাকে টক্কর দিতে হবে। ওসমান হাদি এর আগে প্রথম আলোতে বিভিন্ন সময় হামলার যে চেষ্টা হয়েছিল সেই সম্পর্কে বলেছিলেন, অথচ তার সমর্থক কিংবা তার ভক্ত এরকম পরিচয় দিয়ে প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটানো হলো, সেই ঘটনাগুলোকে আবার এনসিপি সহ বিভিন্ন পক্ষ থেকে ডিজোন করা হচ্ছে, বলছে যে, এবং ইনকিলাব মঞ্চ থেকেও ডিজোন করা হচ্ছে যে তারা হাদির ভক্ত হতে পারে না কিংবা হাদির সমর্থক হতে পারে না। মানে অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই হতে দেখছি আমরা। কিন্তু যেটাই হোক সেটা যেন দেশের মঙ্গলে হয়, দেশের স্বার্থে হয়। প্রফেসর ইউনূসের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে যদি কোনোভাবেই খোঁজা হয় তাহলে খুঁজে পাওয়া যাবে না। প্রফেসর ইউনূস আমাদের কাছে একটা মানে কি বলবো, যে একটা আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা ছিল, কিন্তু তার রাজনৈতিক
অভিজ্ঞতার কারণে, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো, কিংবা তার আশেপাশে যারা রয়েছেন তারা হয়তো পরিপূর্ণভাবে তাকে সহযোগিতা করছেন না, সেই কারণে অনেক ব্যত্যয় ঘটছে। কিন্তু সেই ব্যত্যয়গুলো ঘটার সাথে সাথে আমরা যদি সেই গর্তগুলো ফিল আপ করার উদ্যোগ দেখি, তাহলে আমরা মনে হয় আশান্বিত হতে পারবো। এক্ষেত্রেও সেটাই বলার, এর চাইতে বলার কিছু হয়তো বেশি নেই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতিগুলো কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।